ছোটবেলায় বাবার সঙ্গে ভাই আর আমি পুজোর বাজার করতে যেতাম। আর একটু বড় হওয়ার পর তো অত্রি আর জিয়াও যেত। বাবা মনে আছে? বাড়ির সব ছেলে মেয়েদের নিয়ে বাজার করতে খুব পছন্দ করতাম আমি। কেন মনে থাকবে না? দেখো, পুজোর বাজার তো প্রাথমিকভাবে ভেবেছিলাম আমি আর কঙ্কাবতী করব। আমি ওকে বলেও ছিলাম যে আগে আমাদের বাড়িতে কেমন ভাবে পুজো হতো। ইভেন ও বলছিল যে ও নাকি বাবার কাছেও শুনেছে, তাই ও অপেক্ষা করছে বাবা কি করতে চায়। এবার বাবা যদি বাবার পুরনো দায়িত্ব হাতে তুলে নিতে চায়, তাহলে আমার ধারণা যে আমাদের সেই সুযোগটা বাবাকে দেওয়া উচিত। কঙ্কাবতীরও বোধহয় তাই মত। কি বলছো তুমি, বলো? তাহলে কি ফাইনালি বাবাকেই দায়িত্বটা দেব? এটা তুমি আবার আমাকে জিজ্ঞেস করছো? পুজোর বাজার তো বাবা যখন করতে চেয়েছেন বাবাই করবেন। বাবা পুজোর বাজার করবেন আর তোমরা সকলে মিলে বাবার সাথে থাকবে। আর মামুনি ঘরে পুজোর কাজ গোছাবে আর আমরা সকলে মিলে মামুনির সাথে থাকবো। এই স্বপ্নটা তো আমি কতদিন ধরে দেখছি। বাবা, আপনার কাছে মিনতি করছি বাবা, আমার উপর আপনার যতই রাগ থাক, মামনিকে আপনি যতই চোখের আড়াল করুন না কেন, আপনি মনের আড়াল কোনোদিনই করতে পারেননি, আমি জানি। তাই বলছি বাবা, আমার আর মামনির উপর রাগ থেকে আপনি পুজো করা থেকে পিছপা হবেন না। এই বাড়িতে যেরকম ভাবে পুজো হতো, আপনার মা যেরকম ভাবে পুজো করতেন, আপনি সেরকম ভাবে পুজোটা করবেন বাবা। পৃথিবীর সবার কাছে ছোট হতে হয়তো খারাপ লাগে, কিন্তু মা বাবার কাছে ছোট হলে সেটা আসলে বড় হওয়াই হয়। আমার আবার অন্য একটা ব্যাখ্যা আছে, মানে এক একজনের তো এক এক রকম ব্যাখ্যা থাকতেই পারে না দাদা? আমার কেন জানি না আজকে বারবার মনে হচ্ছে যে আমাদের এই পরিবারের, এই বাড়ির একটা বহু পুরনো জং ধরা মরচে পড়া ইতিহাসের ওপর আজ হঠাৎ করে এক টুকরো আলো এসে পড়েছে। তোর কোনো কথাই আমি আজকাল বুঝি না চাঁদু। বুঝতে চাও না দাদা, আসলে তুমি বুঝতে চাও না। তুমি যদি বুঝতে চাইতে দাদা, আমার বিশ্বাস যে আমার কথা তোমার থেকে ভালো কেউ বুঝতে পারতো না। আমি বুঝিয়ে বলছি দাদা, এই যে বড় বৌদি, এই বাড়িতে বড় বৌদিকে দিনের পর দিন, বছরের পর বছর যেভাবে অবহেলা অবজ্ঞায় থাকতে হয়েছে, সবাই মিলে তাকে বোকা বানিয়েছে। এমনকি আমার মা বাবাও তার নামে শুধু একটা বাড়ি লিখে দিয়ে তাকে ছড়ার পুতুলের মতো ঘুম পাড়িয়ে রাখতে চেয়েছে। সারা জীবন যে মানুষটার কেটেছে অবজ্ঞায়, একাভাবে, অনাচারে, আজ সেই মানুষটা মা দুর্গার প্রতিমা তৈরি করেছে। এর মাধ্যমে নারী শক্তির আরাধনা করেছে সে। সেই শক্তি আজকে আমাদের বাড়িতে প্রবেশ করেছে। আমরা সবাই মিলে আজ সেই শক্তির আরাধনায় ব্যস্ত। আমার কি মনে হয় জানো দাদা, এই যে তুমি বললে না যে তুমি মায়ের পুজোর বাজার করতে যাবে, হয়তো তোমার অগোচরেই তুমি এই দুর্গা প্রতিমার মাধ্যমে আমার বড় বৌদিরই পূজা করছো, অর্চনা করছো তারই। আমার আরো কিছু কথা বলার আছে। ঠিক বড় বৌদির মতোই এ বাড়িতে আরেকজনকে ইদানিংকালে একঘরে করে রাখার চেষ্টা হয়েছিল, বঞ্চিত করার চেষ্টা হয়েছিল। কিন্তু তোমার আর তোমার ছেলের মধ্যে কি তফাৎ জানো দাদা? পুপুল যেমন ভালোবাসতে জানে, ঠিক তেমনই নিজের ভালোবাসার কথাটা
সোচ্চারে সবার সামনে জোর গলায় বলতে জানে। আর ঠিক এই কারণেই আমার বড় বৌদির মতো কাঁকনকে এক ঘরে হতে হয়নি। আর আজকে এই কাঁকনের হাত ধরে আমার বড় বৌদির নতুন করে প্রকাশ ঘটেছে, নতুন জন্ম ঘটেছে, তার শিল্পী সত্তার প্রকাশ ঘটেছে। এই বাড়িতে যা যা ভালো হয়েছে দাদা, বিশ্বাস করো সবাইকে বলছি, তা একমাত্র সম্ভব হয়েছে কাঁকনের জন্য। আজকের দিনের জন্য আমি সারা জীবন কাঁকনের কাছে কৃতজ্ঞ থাকবো কুট্টি। শুধু কৃতজ্ঞ নয়, আমি চিরটা জীবন তোমার কাছে কেনা হয়ে থাকবো বৌদি ভাই। আমার মায়ের ধারাবাহিক অপরাধের যে জোরালো জবাব তুমি দিতে পেরেছো, তার জন্য আমি তোমার কাছে চিরটা কাল কেনা হয়ে থাকবো। তাহলে এটাই তোমার উদ্দেশ্য ছিল তো, বাড়িতে দুর্গাপুজো করার নাম করে আমাদের অপমান করা আর উপদেশ দেওয়া? সত্যি কথা শুনলে কেন অপমানিত হও মা? সত্যি কথাটা কেন নিতে পারো না? কি সমস্যা কি তোমার? সবাই মিলে বাড়ির বড় বউয়ের জয়গান করছে। আর শুধু বাড়ির বড় বউ তো নয়, তার সাথে সাথে পুপুলের বউয়েরও জয়ধ্বনি দিচ্ছে। তার জন্যই তো এত সব কাণ্ড, এই সমস্ত পুজোর বাহানা। তুমি তো আসল কথাটাই বুঝতে পারলে না কাকিমণি। শুধু আমাদের জয়গান না, কাকামণি তো আমাদের সবার, মানে নারী শক্তির জয়গান করতে চাইছে। আর নারী শক্তি মানে শুধু আমি আর মামনি নই, আমরা সবাই, তোমরা সবাই, আমরা সমস্ত মেয়েরা। তুমি জানো না কাকিমণি, তোমার ভিতরেও কত বড় একটা শক্তি লুকিয়ে আছে। সেই শক্তিকে তো কোনোদিন ঘুম থেকে জাগালেই না। একবার যদি তাকে জাগাতে, তাহলে দেখতে তোমার পৃথিবীটাই অন্যরকম হয়ে যেত। একটা আন্ডার গ্রাজুয়েট মেয়ে, তার কাছে আমায় এখন শিখতে হবে মার শক্তির আরাধনা। ঈশ্বর, ভালো ভালো মাথায় চড়িয়েছ বউকে। আর যাই হোক মা, গ্র্যাজুয়েট বা আন্ডার গ্র্যাজুয়েট কিন্তু একটা মানুষের শিক্ষার মাপকাঠি নয়। তাই যদি হতো তাহলে আমাদের মধ্যে তোমাকেই সবচেয়ে বেশি শিক্ষিত হিসেবে ধরে নিতে হতো। তোমার পছন্দ হয় না বলেই এই পুজোটা বন্ধ রাখা হয়েছিল। এবার আমি চাই পুজোটা হোক, আর না হলে যে ফ্ল্যাটটা তুমি কিনেছো সেখানে গিয়ে থাকো। একটু আমাদের সাথে এই পুজোতে আনন্দ করে দেখুন না মা, আপনার খুব ভালো লাগবে, আমি বলছি আপনাকে। চলে গিয়ে যে শান্তি পাবো না, আমার থেকে বেশি কে জানে বলো। চলে তো যাবই না, বরং সায়নী আসুক, কাঁটা দিয়ে কাঁটা তুলবো।